জি, আমিও শুনতে পাচ্ছি। আমার মনে হয় যারা লাইভটাতে যারা যুক্ত আছে তারাও আপনাকে দেখতে এবং শুনতে পাচ্ছে। তো প্রথমত যদি আপনি বলেন যে আপনার পরিচয়টা আসলে কি এবং আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন লাইভে। যে আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম জিহাদ। বাসা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ সদরে আরামবাগে বাসা। চাঁপাইনবাবগঞ্জ বর্তমান সদর আরামবাগ। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভিতরে এটা পড়ে, সদর। আচ্ছা, পৌরসভার ভিতরে। ওকে ওকে। তো আপনার এজটা কত? আহ 19। 19 বছর। আচ্ছা, 19 বছর। 19 বছর বয়সে আপনি এই যে বিজনেসের মধ্যে ইনভলভ হওয়ার মানে স্বপ্নটা আসলে কিভাবে শুরু হলো, মানে এত অল্প বয়সে বিজনেস ইনভলভ হলেন? আহ এটা যদি কথা বলেন, আমার ছোট থেকেই মানে উদ্যোক্তা হওয়ার একটা মানসিকতা, মানে আচ্ছা আমার আচ্ছা। নর্থ। হ্যাঁ। আহ, আহ, ছোট থেকে হচ্ছে আমি 9-10 থেকে যদি বলি, লেখাপড়ার দিক দিয়েও আমি হচ্ছে যে অ্যাকাউন্টিং নিয়ে পড়েছি। আচ্ছা এবং কলেজে এখন পর্যন্ত আমি এটা নিয়েই লেখাপড়া করছি। এখন অনার্স ফার্স্ট ইয়ার। এখনো আমি অ্যাকাউন্টিং নিয়েই লেখাপড়া করছি। ছোট থেকে আমার একটা আশা যে আমি উদ্যোক্তা হব, বড় একটা বিজনেসম্যান হব আর কি। ছোটতে আসলে অনেকের অনেক কথা শুনেছি, অনেকজন অনেক বিজনেস করে অনেক কিছু হচ্ছে, এই তো ছোট থেকে আমার উদ্যোক্তা হওয়ার মানসিকতা। আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে আপনি যেটা বললেন যে তরুণ বয়স, আসলে একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে যদি আমরা বিজনেসটা করতে যাই, তখন যে বিভিন্ন ধরনের যে ঝুঁকি, বিভিন্ন লস খাওয়া বা বিভিন্ন ভাবে আপনার ঝুঁকি আসতেই পারে, আসবেই। তো সেই জায়গাগুলো থেকে মানে তরুণ, এই যে আমি তরুণ, তরুণ বয়সে ব্যবসাটা যে শুরু করলাম, ঝুঁকি নেওয়ার ক্ষমতা কিন্তু আমার অনেক আছে, বা আমি সামলে নিতে পারবো, বা সঠিক একটা বয়সে আমি দাঁড়াতে পারবো আর কি। এটা আমার একটা ভাবনা চিন্তা, জানি না আল্লাহ কি করে, বাকিটা আল্লাহ ভরসা। স্টার্ট করেছি আর কি। আচ্ছা। তো আপনি পাসপোর্ট ছাড়াই ভার্চুয়াল কার্ড ব্যবহার করে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করতেছেন, আমরা ওই টপিকে আসব। কারণ আমরা যারা ফ্রিল্যান্সিং করি, আমরা আমরা যারা অ্যাডভার্টাইজিং সার্ভিসগুলো দিয়ে থাকি, যেমন ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এবং হচ্ছে ইউটিউব এসইও সার্ভিসগুলো আমরা যারা দিয়ে থাকি, আমাদের একটা বিষয় প্রয়োজন হয়, যেটা হলো একটা কার্ডের প্রয়োজন হয়। একটা কার্ডের প্রয়োজন হয়, কারণ হলো যে আমরা যখন ক্লায়েন্টের ভিডিও এসইও করি, সেই ভিডিও এসইও করার প্রয়োজনে দেন আমরা এসইওর কাজটা যখন শেষ করি, অনেক সময় দেখা যায় যে রাতারাতি একটা চ্যানেলের মধ্যে ভিউজটা আসলে খুব বেশি একটা আসে না। তো ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার উদ্দেশ্যকে কেন্দ্র করে সেই ভিডিওগুলোকে একটু যদি আমরা ইউটিউব অ্যাডস এর মাধ্যমে প্রমোশন করি, তাহলে একটা রেজাল্ট আসে এবং সেটা থেকে ক্লায়েন্ট স্যাটিসফাইড হয়। তো সেই কার্ডটা আপনি কিভাবে ব্যবহার করেন এবং পাসপোর্ট ছাড়া কিভাবে পেলেন, আমরা এই টপিকে আসব। তার আগে আপনার সম্পর্কে যদি আমি আরো কয়েকটা পয়েন্ট জানি, যে আপনার লেখাপড়ার আপনি কমার্স, আপনি লাইন নিয়ে লেখাপড়ার তাগিদে আপনার এই মানে ব্যবসাটা অল্প বয়সে আপনি করার একটা স্বপ্নে, আপনি উদ্যোক্তা হওয়ার স্বপ্নে আপনি আপনি আছেন। আচ্ছা, আপনি বিজনেসটা মূলত কি করেন? এটা বিজনেসটা মূলত কি করেন আপনি? বিজনেস, আমি বিজনেস নিয়ে অনেক মানে ভাবছিলাম যে আসলে কি করা যায়। আমি একটু ছোট্ট একটা গল্প বলবো আর কি। আর আজ থেকে কয়েক মাস আগে আমার ফ্রেন্ড আর কি, কোথা থেকে কোন এক পেজ থেকে একটা মধু অর্ডার দেয়। অর্ডার দিয়ে হচ্ছে যে আহ, যখন নেই তো ভালোই দেখলো, নিয়ে কিন্তু নিয়ে নিয়েছে। দেন হচ্ছে যে কিছুদিন যাওয়ার পর মানে মধুটা কিন্তু নষ্ট হয়ে গেছে। মধুটা নিয়ে নষ্ট হয়ে গেছে, দেওয়া হচ্ছে যে অর্গানিক না আর কি, ভেজাল। এই যে তার এই বিষয়টা দেখে তার একটা মন খারাপ হয়েছে। তার এই বিষয়টা দেখে আমার মানে স্টাডি করতে গেছে আসলে আমি কোন বিজনেসটা করবো, মানে অনেক তো বিজনেস আছে, আসলে কি করব। তার এই বিষয়টা দেখে আমার কি মনে হলো যে না, আমি এই সেক্টর নিয়েই করব। আসলে আমি যে সেক্টরটা নিয়ে করছি, এই সেক্টরে কিন্তু অনেক মানে বাটপারি। আমাকে হ্যাঁ ঈদের মধ্যে একজন বলেছে যে তুমি তুমি আসছো এই জায়গায়, মানে তাই সে বলছে যে আসলে মানে এটা বোঝাতে চাচ্ছে, অনেক আরো অনেক কিছু কথা আছে। সে আমাকে এটা বোঝাতে চাচ্ছে যে এখানে মানে তোর বাটপারি ছাড়া কাজ হয় না আর কি।
মানে ভেজাল আর এক কথায় পায়। আমি এই জায়গাটাকে আসলে নিষ্ফল করার জন্য আমি আসলে এখানে নেমেছি। মাত্রই মানে কিছুদিন ধরে হচ্ছে যে আমি এখানে চেষ্টা করছি বিজনেসটা শুরুর দিকেই ধরতে পারেন। তো আমি মূলত এটা করছি মধু মানে হেলথ বিষয় না, যত রকমের জিনিস আছে আমার পেজের নামই হচ্ছে অর্গানিক হেলথ প্রোডাক্ট শপ। হেলথ বিষয় না যত রকমের জিনিস আছে আর কি, আমি এই জিনিসগুলাকে আমি গ্রো করতে যাচ্ছি আর কি। এই প্রোডাক্ট গুলা নিয়ে আমি বিজনেসটা রান করতে চাচ্ছি। আচ্ছা, আপনি হেলথ সাপ্লিমেন্ট নিয়ে আপনি কাজ করতেছেন, তার মধ্যে আপনার মানে প্রোডাক্ট, তোমার আপনাদের হচ্ছে যে প্রোডাক্ট লিস্ট যেটা আছে সেটার মধ্যে কি স্পেশালি শুধু কি মানে মধুটা আসলে কি সেটা কি সরিষা ফুলের মধু, না হচ্ছে মানে মৌমাছির থেকে যে আমরা যে মানে মধুটা পাই সেটা মধু, মানে কোন মধুটা যদি একটু সেটা ক্লিয়ার করেন, এবং শুধু কি মধু না এবং আদার্স আরো কোনো প্রোডাক্ট আপনারা সেল করে থাকেন? আচ্ছা, আপাতত হচ্ছে যে অনেক রকমের মধু আছে, যেরকম কালো জিরা। আমার কাছে যেগুলো আছে কালো জিরা, বড়ই ফুলের মধু, সুন্দরবনের মধু। সুন্দরবনে যেটা আমরা প্রাকৃতিক চাকের বলি আর কি, আরেকটা প্রাকৃতিক মানে যেটা গ্রামের বিষয়টা বলি, এরকম কয়েকটা আছে। চিয়া সিড, চিয়া সিডটা নিয়ে শুরু করেছি আপাতত, কয়েকটা প্রোডাক্ট নিয়ে মধু কয়েক রকমের আছে। আর হচ্ছে যে চিয়া সিড, খেজুর, আর হচ্ছে ঘি, এই কয়েকটা নিয়ে আপাতত আমি স্টার্টিং করেছি আর কি। নেক্সট টাইম শুধু যে ফুডের ভিতরে থাকবে তা না, হেলথ বিষয় নিয়ে ইলেকট্রনিক্স আমি কিছু জিনিস দেখেছি আর কি, এগুলো নিয়ে রিসার্চ চলছে আসলে মানুষের কোনটা প্রয়োজন। এই বিষয়গুলো আমি মানে আসলে রিসার্চ করছি। আর যে জিনিসগুলো মানুষের মানে অতিরিক্ত প্রয়োজন সেইগুলো আমি রান করার চেষ্টা করবো আর কি। আচ্ছা, তো মধু নিয়ে মানুষের ব্যাপক হচ্ছে ভুল ধারণা আছে যে মধু আসলে খুব মানে পিওর মধুটা খুব কম পাওয়া যায়। আমরা যদি ইভেন আমি নিজে নিজে আমার মানে নিজের দিক দিয়েও যদি আমি বলি, আমি নিজেও পার্সোনালি অনেকবার মধু কিনতে যে আমি মানে ভেজালের সম্মুখীন হয়েছি। যেটা হচ্ছে মধু আমরা অনেকেই জানি না যে মধুটা পিওর কিনা বা আমরা ভেজাল মধু কিনা এটা বুঝবো কিভাবে। এই বিষয়ে কি আপনার কোনো আইডিয়া আছে, বা আপনি যদি একটু জানান যে আমরা কিভাবে বুঝবো যে এই মধুটা ভেজাল বা এই মধুটা সঠিক, মানে এটার কোনো কি বোঝার কোনো কৌশল কি আপনি বলতে পারেন আমাদের? এটা হচ্ছে বোঝার ওরকম, আপনি যারা অভিজ্ঞ তারা কিন্তু দ্রুত ধরে নেবে। হ্যাঁ, আপাতত হচ্ছে আমি যেহেতু নিউ, খুব একটা আমি ডিটেলসে বলতে পারবো না, কিন্তু যেটুকু আমার ধারণা হয়েছে যে আপনার মানে এমন এটা বিষয়, এমন একটা সেক্টর যে আপনি দেখছেন যে সে গাছ থেকে নামাচ্ছে, গাছ থেকে নামার সাথে সাথে কিন্তু মানে ভেজাল ঢুকিয়ে দিয়েছে, আপনি বুঝতে পারবেন না। এরকম একটা জায়গা। আর এই আর কি, তো এখানে কিন্তু আমরা আপাতত মানে আমি যেটা দেখছি, মানে আমার কাছে যেগুলো প্রোডাক্ট আছে আর কি, সেগুলো হচ্ছে ল্যাব টেস্ট করা। হ্যাঁ, ল্যাব টেস্ট করা এগুলো হচ্ছে যে মানে 97, এ গ্রেড, বি গ্রেড বিভিন্ন ধরনের আছে। হ্যাঁ, নেকটার আমার এখন আমার কাছে যেগুলো আছে সেগুলো হচ্ছে যে 98, 99% নেকটার, অমৃত। নেকটার অমৃত যেটাকে বলি আর কি, নিখুঁত, ভেজাল ছাড়া। এ গ্রেড, বি গ্রেড বিভিন্ন ধরনের আপনার গ্রেড থাকে এর ভিতরে। এই আচ্ছা, এ গ্রেডের যদি আমরা চিন্তা করি, এ গ্রেডের একটা 1 কেজি মধুর দাম কত নেন আপনারা? বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে যে যত পারে এই জায়গাতে দাম মানে ইচ্ছা মতো বসায়, ইচ্ছা মতো আসলে আপনাকে ভিডিওতে মানে এখন যারা কন্টেন্ট করছে আপনাকে কথাতেই আপনাকে বেছে দিবে এরকম। হ্যাঁ, তো বিভিন্ন ভাবে অনেকে অনেক ভাবে এই জায়গাটা করে, দামটা বসাই। তো আমরা সাধারণত ভাবে দিচ্ছি 1300, 1400 এরকম কেজি। যেটা কালো জিরা মানে অনেকগুলাতে অনেক রকমের আছে। কালো জিরাটা এখন 1400 টাকা কেজি। যেরকম সুন্দরবনেরটা আরো একটু দাম বেশি হবে, 2500, 2600, 3000 পর্যন্ত আছে। হ্যাঁ, যেগুলা যেটা সুন্দরবনের জিনিসটা ওটা হচ্ছে আপনার প্রায় 1500 টাকা কেজি আছে। সুন্দরবনের যেটা প্রাকৃতিক চাকে অরিজিনাল, এরকম বাজেট। অনেকগুলো অনেক রকমের বাজেট থাকে। আচ্ছা, আমরা যারা লাইভে যুক্ত আছি আমরা লাইভটা শেয়ার করব। আমরা একটু পরে আমাদের মানে কাঙ্ক্ষিত যে বিষয় যে আমরা ভার্চুয়াল কার্ড কিভাবে নিতে পারি আমরা সেই বিষয়টা আমরা জানবো। তো এখন আপনি যদি একটু জানান
এই বিজনেসটাকে আপনি কি আপনারা কি সঠিকভাবে একদম মানুষকে কি মানে একদম পিওর মধুটাই কি শুধু আপনারা প্রোভাইড করতেছেন, না এর মধ্যে কোনো মানে মানে ভেজাল আপনারা মিশাচ্ছেন? আপনি কি আপনাদের আপনাদের জায়গা থেকে 100% আপনারা কি সঠিক? আহ যারা মধু নিবে তারা, তাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে, যেরকম ল্যাব টেস্টের কথা বললাম, তারা যদি মনে করে যে আমিও ল্যাব টেস্টটা করব, সে করতে পারে। আমাদের এখানে যখন এটা হচ্ছে চাষ হয়, মানে এই যে কালো জিরা, এটা হচ্ছে চাষ হয়, যেগুলো ফুলের মধু এগুলো চাষ হয়। আমরা সাধারণত যদি বলি চাষ বলতে, মৌমাছিকেও কিন্তু মানে এই বাড়িতে যেভাবে গরু ছাগল হাঁস মুরগি এগুলা পোষে, এভাবেও কিন্তু মানে এই মৌমাছি গুলাকে বাঁচিয়ে রাখে, মানে পোষা ভাবে রাখে আর কি। এভাবে তারা সংগ্রহ করে। সংগ্রহ করার পর ওই এই মৌমাছিগুলো যখন চাকে আসে, চাকে যখন জমা করে সময়ে, সিজনে, এখন যেরকম সরিষা মধু, এই সরিষা এখন কিন্তু সরিষা ফুলের সময়, এই সময় কিন্তু সরিষা ফুলের এই মধুটা কিন্তু ইয়া হচ্ছে। এই আবার সরিষা মধু, এই যে মধুটা, সরিষা ফুলের যে মধুটা, এটা কিন্তু চার কোয়ালিটি হয় অনেক রকম। একটা লিকুইড আছে, একটা ক্রিম আছে। ক্রিমটা হচ্ছে এখন এই, এখন এই শেষের সিজনে হচ্ছে ক্রিম, মানে নিয়ে আসবেন তো এটা জমে যাবে। কিন্তু এটাকে আবার ফের অনেকে মনে করে হ্যাঁ জমে গেছে মানে তো নষ্ট, এরকম বিষয়টা। আচ্ছা আচ্ছা, আমরা যারা লাইভে যুক্ত আছি আমরা প্রত্যেকে ল্যাবটা শেয়ার করব। আর আমি ওনাদের বিজনেসের যে পেজটা, যে পেজ থেকে ওনারা প্রোডাক্টগুলো সেল করে থাকেন, আমি সেই পেজের লিঙ্ক হচ্ছে আমি এই এই লাইভের কমেন্ট সেকশনে রাখবো, পিন করে। আপনারা সেখান থেকেও আপনারা চাইলে অর্ডার দিতে পারবেন। তো এখন যদি আমরা জানি, আমরা যদি যাই আমাদের যে কাঙ্ক্ষিত বিষয়গুলো জানার, যে আপনি এই যে বিজনেসের জন্য আপনি এই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের যে যে বিষয়টা আছে সেটার জন্য আপনি মানে এই বিষয়টা মানে আপনি শিখলেন কোথা থেকে? ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করেন একটা বিজনেসের জন্য, যে আপনি ক্যাম্পেইন গুলো করে থাকেন, সেটার জন্য তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে দক্ষতা থাকা জরুরি। জি জি। আমি যখন থেকে এই অনলাইন বিজনেস করার চিন্তা ভাবনা করেছি বা করছি, আমি বলেছি কিন্তু যে আমার ছোট থেকেই হচ্ছে যে একটা নেশা যে আমি বিজনেসম্যান হব। তো সেখান থেকে আপনি বলতে পারেন আমি প্রায় আপনার ভিডিও আপনার ভিডিও আমার স্ক্রল করতে করতে এগুলো ফেসবুক অ্যাড, বর্তমানে দেখবেন যে সবাই ফেসবুক অ্যাড নিয়ে এখন ব্যস্ত, যে নিজের বিজনেসটা গ্রো করার জন্য। তখন এই অ্যাড বিষয় সম্পর্কে জানতে জানতে তখন আপনার ভিডিও গুলো আমার সামনে আসে। আপনার ভিডিও যে ফ্রি কোর্স আকারে দেওয়া আছে, আসলে এইভাবে কিন্তু প্রত্যেকটা চ্যানেলে কিন্তু দেওয়া থাকে না, হয়তো বা কোনো একটা থিমকে নিয়ে আসছে, হ্যাঁ 1 ঘন্টাতে আপনি ক্যাডার হয়ে গেলেন ফেসবুক অ্যাডসে। আসলে এইভাবে কিন্তু দেওয়া নাই, আপনার জায়গাটা প্লে লিস্ট আকারে দেওয়া আছে। এটা আমি বলতে পারেন খুবই উপকৃত হয়েছি আজকে। আমি, আমাকে কোনো এই কোর্স ফি মানে কাউকে দিতে হয়নি, কাউকে কারো কাছে যে আমি যে ফি দিয়ে হচ্ছে যে, অনেকে আছে না যে টাকা কোর্সের টাকা নিয়ে নিয়ে মেরে দেয়, এরকম আমাকে মানে ভাবতেও হয়নি। আপনার এই যে যে ফ্রি আকারে কোর্সটা দেওয়া আছে, আমি ওটা দেখি আমি এখান থেকে শিখেছি আর কি, খুব সহজেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখান থেকে আমার মূলত। আচ্ছা, তাহলে এই যে আপনার পাসপোর্ট নাই কিন্তু আপনি ভার্চুয়াল কার্ড ব্যবহার করে ফেসবুক অ্যাডস আপনি আপনি অনায়াসে দিচ্ছেন, এই বিষয়টা কিভাবে হলো? কারণ আমরা যারা ফ্রিল্যান্সিং এর মধ্যে যারা অনেকেই ইনভলভ আছে যাদের পাসপোর্ট নাই, কিন্তু তাদের একটা ভার্চুয়াল কার্ড প্রয়োজন বা একটা কার্ড প্রয়োজন বা একটা মাস্টার কার্ড প্রয়োজন ফেসবুক অ্যাডস এবং ইউটিউব অ্যাডস করার জন্য। তো এই সকল ফ্রিল্যান্সার ভাই ব্রাদাররা যাদের পাসপোর্ট নাই, তারা কিভাবে কোন ওয়েতে ভার্চুয়াল কার্ড মানে নিতে পারে এবং সেই কার্ড দিয়ে একটা ক্যাম্পেইন করতে পারে, মানে এটার ফুল প্রসেসটা আসলে কিরকম ভাবে হবে, যদি একটু আপনি খুব সুন্দরভাবে যদি এক্সপ্লেন করেন। জি, এই কার্ডের বিষয় না আমি অনেক হয়রানি হয়েছি আর কি। কারণ অনেক মানে এই কার্ড নিয়ে আমি অনেক স্টাডি করেছি, আসলে অনেক রিসার্চ করেছি যে আসলে কোথা থেকে কিভাবে নিব কার্ডটা, ডুয়েল কারেন্সি ডলারে কিভাবে কনভার্ট করব। ব্যাংকে পর্যন্ত আমি গিয়েছি, আমার আইডি কার্ড, বিভিন্ন পাসপোর্ট, পাসপোর্ট আমি করেছি অনেক আগেই, প্রায় 1 বছর হলো। এই পাসপোর্টের ফটোকপি নিয়ে গিয়ে হচ্ছে যে ব্যাংকে আমাকে অনেক চার্জের কথা বললো যে হ্যাঁ প্রতি মাসে এত চার্জ কাটবে। আবার ডুয়েল কারেন্সি আপনি যে ডলার যে কনভার্ট করবেন, এখানে কিন্তু অনেক মানে অনেক বড় একটা অ্যামাউন্টের চার্জ খায় এই আপনার ব্যাংকে। তখন আমার কিন্তু আসলে মনটা খুবই খারাপ, কারণ আমার তো এখন লো বাজেট, আমার তো এখন বাজেট খুব একটা বিগ না।
তখন আমি মানে ভাবলাম যে এই বিষয়ে না কি করা যায়। তখন আস্তে আস্তে আমি একটু রিসার্চ করলাম যে আসলে আর কি করা যায়, মানে অন্য কোনো পদ্ধতি পাওয়া যায় কিনা, যে আমি ডুয়েল কারেন্সি ব্যতীত। তো এই রিসার্চটা করতে গিয়ে তখন মানে আস্তে আস্তে রেডট পে এর একটা পেলাম, ওয়ে পেলাম যে আসলে এখান থেকে নাকি রেডট পে থেকে ভার্চুয়াল কার্ড করতে পারবেন। এখানে কিন্তু রেডট পেতেও কিন্তু আপনার দুইটা অপশন আছে, ভার্চুয়াল কার্ড এবং ফিজিক্যাল কার্ড। আপনি চাইলে কিন্তু ফিজিক্যাল কার্ডটাও পেতে পারেন হাতে, সম্পূর্ণ হাতে পেতে পারেন। তো ভার্চুয়াল কার্ডটা $5 আমি নিয়েছি রেডট পে থেকে। আর এই ফিজিক্যাল কার্ডটা নিতে হলে কিন্তু আপনাকে $100 পেমেন্ট করতে হবে আগে, তাহলে আপনার ঠিকানায় কিন্তু চলে আসবে। এটা আমি কিভাবে করলাম? এই আপনার কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ: আপনার নিড আইডি কার্ড, আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট, আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট, আর একটা রেডট পে। তিনটা অ্যাপ, এই তিনটা অ্যাপ যদি আপনি প্লে স্টোর থেকে নামিয়ে নেন, তিনটা অ্যাপে যদি আপনি প্রফেশনাল ভাবে যদি সুন্দরভাবে ভেরিফাইড করতে পারেন অ্যাকাউন্ট গুলা, আপনি বিকাশ থেকে বাইন্যান্সে আপনি ডলার কনভার্ট, ডলার নিতে হবে, কিনতে হবে। আবার এই বাইন্যান্স থেকে হচ্ছে যা রেডট পেতে আপনাকে এই ডলারটা ডিপোজিট করতে হবে। তো ব্যাংকে যে আপনার যে ডলার ট্রান্সফার করতে কিন্তু অনেক চার্জ খায়। আর এই আমি ডলার নিয়েছি, এই প্রায় প্রথম ডলার নিয়েছি আমি $11। তো সেই $11 আমি প্রায় 126 টাকা ডলার নিয়েছি, 126 টাকা করে ডলার। তো সেই $11 আমি যখন নিলাম, এটাতে এই খরচ গেছে। যখন রেডট পেতে যখন ডিপোজিট করি, তখন মাত্র 10 সেন্ট খেয়েছি, মাত্র 10 সেন্ট $11 থেকে। খুব মানে অল্প সময়ে এই আমি যেই ডিটেলস গুলো দিলাম, এগুলো সম্পূর্ণ করতে আপনাকে একদিন লাগবে। আমি যখন এই কার্ডটা অ্যাপ্লাই করি তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু চলে আসে আর কি। 10 মিনিটের মধ্যে আমার কার্ড হয়ে গেছে, পেন্ডিং এ ছিল। তো এই জিনিসটা ভার্চুয়াল কার্ডটা অনেক খুব সহজেই পাবেন আর কি। কোনো আপনাকে ঝামেলা নাই, কোনো পাসপোর্ট বা এখানে সেখানে কোনো ব্যাংকে আপনাকে ধরে যাচ্ছে না, জাস্ট একটা নিড আইডি কার্ড থাকলেই আপনি অলৌকিক। তাহলে আপনি যেটা বললেন যে একজন ব্যক্তি যদি পাসপোর্ট ছাড়াই ভার্চুয়াল কার্ড নিতে চায়, তাহলে তার যে বিষয়গুলো থাকতে হবে সেটা হলো একটা এনআইডি কার্ড থাকতে হবে, এবং একটা থাকতে হবে বাইন্যান্স অ্যাকাউন্ট, যেটা আপনি গুগল প্লে স্টোরে বাইন্যান্স অ্যাপটা আপনি ডাউনলোড করে বাইন্যান্সের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই সে একজন একজন ব্যক্তি করতে পারবে। এবং আর একটা হচ্ছে যে হচ্ছে রিডট পে যে যে তোমার অ্যাকাউন্ট আছে সেখানটার মানে সেখানকার মধ্যে একটা অ্যাকাউন্ট করতে হবে। তাহলে এই যে যে ভদ্রলোকের এনআইডি, ওই ভদ্রলোকের দিয়েই কি আপনার মানে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট প্লাস হচ্ছে তোমার ইয়ার যে অ্যাকাউন্টটা আছে তোমার রিডট পে, সেই অ্যাকাউন্টটা কি ওই একই ব্যক্তির ইনফরমেশন দিয়ে হবে? বিষয়টা কি এরকম? জি জি জি, একটা নিড আইডি কার্ড দিয়ে সব হয়ে যাবে। আচ্ছা, তাহলে যার এনআইডি কার্ড নাই তাহলে সেই ভদ্রলোক কি করতে পারে? তো যার নিড আইডি কার্ড নাই সে কিন্তু এখানে আর অ্যাপ্লাই করতে পারবে না। আচ্ছা, যার এনআইডি কার্ড নাই তাহলে তার বাবার বা তার মায়ের দিয়ে সে করতে পারবে চাইলে। জি জি, হ্যাঁ, চাইলে করতে পারে। আচ্ছা আচ্ছা। তাহলে এখানে যে স্মার্ট যে ন্যাশনাল আইডি কার্ডটা যেটা আছে সেটা কি স্মার্ট হতে হবে, না নর্মাল যেটা আছে সেটা দিয়েই হবে? না, থাকলেই হলো। আপনার 18 বছর পূর্ণ হলেই হলো, থাকলেই হলো। স্মার্ট আপনি কি কার্ডটাই যে লাগবে এটা কোনো আপনার কথা না। কি আপনি যেটা দিয়ে করেছেন সেটা কি স্মার্ট কার্ড ছিল? না, নর্মাল কার্ড ছিল। যেটা নর্মাল। স্মার্ট কার্ড আমার এখনো নর্মাল কার্ড দিয়ে হয়ে গেছে, কিন্তু 18 বছর পার হইতে হবে। আচ্ছা, নর্মালটা দিয়ে হয়ে গেছে, তো যারা নর্মাল, যাদের স্মার্ট কার্ড এখনো পাননি তাদেরও টেনশন নেওয়ার কিছু নেই। তাহলে আহ, এই প্রসেসে আপনি ভার্চুয়াল কার্ডটা পেয়েছেন। ভার্চুয়াল কার্ড যে আপনি পেলেন ওই কার্ডটা আপনি ফেসবুক অ্যাডস ম্যানেজারে অ্যাড করে আপনি অনায়াসে ক্যাম্পেইন করতেছেন, কোনো সমস্যা ফেস করছেন আপনি? না, এখানে কোনো সমস্যাই নাই। আপনি এই কার্ড দিয়ে যত রকমের, এক কথায় যত রকমের অ্যাড আছে আপনি প্রত্যেকটা অ্যাড রান করতে পারবেন। এবং কি আর একটা আমি মানে বলি যে ইন্টারন্যাশনাল যেগুলো ওয়েবসাইট আছে বিভিন্ন, দেখা যাচ্ছে গুগল পে, তারপরে হচ্ছে যে আলিবাবা এক্সপ্রেস, এগুলোতে কিন্তু হচ্ছে যে সাধারণত বিকাশ বা নগদ দেওয়া হয় না, কিন্তু এগুলোতে কিন্তু আপনি আপনার কার্ড গুলা বিভিন্ন জায়গায় আপনি কার্ড ইউজ করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। আচ্ছা, এই রিডোট পে এটা কি মান্থলি বেসিসে চার্জ করে, না এটা ট্রানজাকশন বেসিসে চার্জ হবে? এটা এটা বিষয়ে কি?
এটা হচ্ছে যে আপনি যখন ডলার ট্রান্সফার করবেন তখনই 10 সেন্ট খেয়ে দিবে। আর হচ্ছে যে যখন আপনি $5 দেয়, আমি আহ, এই $10, এটা আসলে $10 থাকে, তো আমি $5 দিয়ে নিয়েছি। এটা হচ্ছে আর একটা ওয়ে আছে, মানে গ্রুপিং যদি করে না, মানে ইনভাইটেশন যদি গ্রুপিং করে, ইনভাইট দেয় 5 জন, 5 জন অ্যাড হয়ে যায়, 5 জনই হচ্ছে যে $5 পেয়ে যাবে। এটা একটা ফর্ম ফিল আপ করতে হয় আর কি। তো এটা একটা গ্রুপও আছে। ওটা, ওই গ্রুপে আপনার লিঙ্কটা দিয়ে দিলেই হচ্ছে যে যারা নতুন তারা ওখানে অ্যাড হয়ে যায়। তো সেক্ষেত্রে রেডট পে খুললেই কিন্তু আপনার $5 কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন কিন্তু হিসাবে, কিন্তু আপনার কার্ডটা কিন্তু আমি ফ্রি পেয়েছি যদি হিসাব করি। কিন্তু আপনি ওদের যেটা ওদের যেটা ইউএসডি দেওয়া, এটা কিন্তু আপনি কোনো জায়গায় যে আপনি যে বের করে নেবেন এটা কিন্তু পারবেন না, কিন্তু আপনি খরচ করতে পারবেন। আমি যেরকম খরচ করেছি আর কি। ও, মানে তোমার রিডার পেজে $5 বোনাস দিচ্ছে, ওই ওই $5 আপনি খরচ করতে পারবেন কিন্তু বের করতে পারবেন না। না, ওই ডলার দিয়ে যদি আপনি মনে করেন যে না আমি কার্ড কিনবো, এটাও কিন্তু পারবেন না। আপনার টাকা দিয়ে মানে কার্ডটা কিনতে হবে, দেন হচ্ছে আপনি ওই কার্ড দিয়ে ওদের ডলার আপনি ইয়া করতে পারবেন, খরচ করতে পারবেন। আচ্ছা, তাহলে বাইন্যান্স অ্যাকাউন্ট তো আমাদের বাংলাদেশ থেকেই হবে, তাই না? জি জি। আচ্ছা, বাইন্যান্স অ্যাকাউন্ট করতে তাহলে কি কি মানে কি কি লাগে, যদি আপনি সেটা যদি একটু জানান। কিছুই লাগবে না, শুধু তার নিড আইডি কার্ড লাগবে। আর যার নিড আইডি কার্ড তার শুধু একটু এই যে যেগুলো স্ক্যান নাই আর কি, এগুলোই ছোটখাটো বিষয়। আচ্ছা আচ্ছা। আপনারা আপনারা যদি চান, আমি এ নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও করব যে আমরা বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে করতে পারি, এবং হচ্ছে আমরা আপনারা তো সকলে বিকাশ অ্যাকাউন্ট করতেই পারেন, এটা নিয়ে আমি ভিডিও করব না। আর রিডট পেতে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং আমরা কিভাবে বাইন্যান্স থেকে আমরা ডলার কিভাবে আমরা তোমার রিডট পেতে নিয়ে আসবো, এটারও বিষয় আমি মানে ভিডিও করে আপনাদের দেখাবো। তো এখন যদি আপনি বলেন, আপনি এই ক্যাম্পেইন করার পর থেকে এখন অবধি কোনো সমস্যা ফেস করেছেন কিনা? না, কোনো সমস্যা আমি এখন পর্যন্ত পাইনি, এখন পর্যন্ত আমি ইউজ করতেই আছি। আর এটা হচ্ছে যে আপনার রেজর্ট পে, আপনি যখন কার্ডটা পেয়ে যাবেন প্রায় 3 থেকে 4 বছরের মেয়াদে আপনি পেয়ে যাচ্ছেন card। 3-4 বছর পর আপনাকে আবার মানে রিনিউ করতে হবে আর কি। আমার যেরকম যখন আমার একসেপ্ট হয়, অ্যাপ্রুভ হয়, তখন আমাকে মানে দেখিয়েছে যে 2028 সাল পর্যন্ত আপনার এই আছে মেয়াদটা। তাহলে আপনার অ্যাকাউন্টের মধ্যে কত ডলার আছে এবং কত ডলার ফেসবুক কাটতেছে, এটা মানে আপনি কিভাবে আপনি আপনি দেখতেছেন? এই প্রত্যেক 281 টাকা, মানে বাংলাদেশে 281 টাকা যখন হচ্ছে, তখন হচ্ছে যে ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে আপনার কেটে যাচ্ছে। এখানেও যেরকম জমা থাকছে যে কয় টাকা কেটেছে, কয় টাকা গিয়েছে, বা কয় টাকা এখন পর্যন্ত রানিং চলছে কিন্তু কাটেনি, প্রত্যেকটা বিষয় যেরকম ফেসবুকে পাওয়া যাচ্ছে। এবং কি রেডট পেতেও আপনার প্রত্যেকটা ডিটেলস দেওয়া, মানে তারাই দিয়ে দিচ্ছে যে আপনার এত টাকা কেটেছে। আপনার সাথে সাথে আপনার কাছে মেসেজ চলে আসবে যে আপনার রেডট পে থেকে এত টাকা কেটেছে। আপনি একটু পর পর আপনি দেখতে পারবেন যে আপনার বর্তমানে কত টাকা আছে বা কত টাকা কেটেছে ফেসবুক থেকে। প্রত্যেকটা আপনি ডিটেলস আপনি আপনার মানে হাতেই পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনি কি আমাদের সাথে আপনি কি ফোন থেকে মেবি মানে যুক্ত আছেন, আপনি কি দেখাতে পারেন সেই অ্যাকাউন্টের কোনো আপনার যে ট্রানজাকশন হচ্ছে সেটা কি আপনি দেখাতে পারেন? উম দেখানো যায়। আচ্ছা, আমি রেডট পেজটা দেখাবো না আসলে ফেসবুক রেডট পেজটা দেখাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি রিডট পে থেকেই দেখান, সমস্যা নেই। আপনি আচ্ছা, স্ক্রিনটা আপনি শেয়ার করেন। স্ক্রিন শেয়ারের। আচ্ছা, আপনারা যারা লাইভ দেখতেছেন, প্রায় 30 জন অডিয়েন্স লাইভ দেখতেছেন, আপনারা প্রত্যেকে লাইভটা শেয়ার করবেন, এবং সেই সাথে আপনারা আরো কি জানতে চান, আপনারা যদি ভার্চুয়াল কার্ড সম্পর্কে যদি কোনো কিছু তথ্য থাকে বা কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বলার থাকে, তাহলে আপনারা কোশ্চেন করতে পারেন। জি ভাই, আমার স্ক্রিনটা কি দেখা যায়? ফেসবুকে কার্ড অ্যাড করার সময় কোনো ডলার কাটবে না ভাই, ইসলাম সাইফুল ভাই। জি, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। জি, এটা হচ্ছে আমার রেডট পে, এই যে আমার বিজনেস বাইন্যান্স অ্যাকাউন্ট। বাইন্যান্স থেকে আমার হচ্ছে রেডট পেতে আপনার ট্রান্সফার করতে হবে। এটা হচ্ছে আমার রেডট পে। আচ্ছা। এই আমার
প্রত্যেকটা ডিটেলস হচ্ছে আমার কখন কয় টাকা কেটেছে সম্পূর্ণ আপনি ডিটেলস কিন্তু আপনি এখানে দেখতেই পাচ্ছেন। এবং আপনি দেখতেও পাচ্ছেন আমার এখন মাত্র এই $3 আছে, $3.88 আছে। এই হচ্ছে আমার কার্ড, ভার্চুয়াল কার্ড। আচ্ছা, এখানে কার্ডের নাম্বার কোথায়? ও, এই যে এখানে যে ভিউ অপশনটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আপনার উপরে যেটা দেখতে পাচ্ছেন যে এই যে ভিসা, ভিসাটাকে দেখতে পাচ্ছেন জি জি উপরে জি। কার্ড। আচ্ছা, এটা একটা ভিসা কার্ড তাই তো? জি জি, এটা হচ্ছে জি। তো এই যে এখানে যে পাশে দেখবেন যে তার নিচে ভিউ, এই ভিউ অপশনে যদি আমি ক্লিক করি সাথে সাথে আমার কিন্তু একটা পাসওয়ার্ড চাইবে, মানে আমার ফিঙ্গার চাইবে। দেন হচ্ছে যে আপনার এই যে ওটা শো করবে আপনার কত নাম্বার, কত সিভিসি, বিভিন্ন সব ডিটেলস আপনার এই মানে শো হবে। আচ্ছা আচ্ছা। তাহলে এখানে ফেসবুক আপনার টাকা কাটতেছে বাংলাদেশি টাকায়? জি, এই যে আপনি এখানে যদি নিচের দিকে খেয়াল করেন আমার কিন্তু এই যে কয়েকবার কেটেছে এই গত 2 দিন ধরে আমার। তার মানে আপনার রানিং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন চলতেছে? জি জি, আমার ফেসবুকে অ্যাডস এখন চলতে আছে। আমার এখন এই যে ডলার শেষের পথে আবার আবার আমাকে ডিপোজিট করতে হবে বাইন্যান্স থেকে। আচ্ছা, অনেকে অনেকে মেসেজ, আপনারা আপনারা অনেকে কমেন্ট করতেছেন যে মিনিমাম ডিপোজিট কত, মানে রিডট পেতে আপনি মিনিমাম কত টাকা, আপনি আপনি মিনিমাম কত ডলার আপনি ট্রানজাকশন করতে পারবেন মিনিমাম? জি ভাইয়া। হ্যাঁ, মিনিমাম কত টাকা বা কত ডলার তোমার ট্রানজাকশন করা যায়, তোমার ডিপোজিট করা যায় আহ আমার জানা মতে $5 করা যায়। মিনিমাম? জি। আচ্ছা, আর একজন ভদ্রলোক কমেন্ট করছেন যে মশিউর রহমান ভাই, ট্রাস্ট সাইট কিভাবে বুঝবো, এইটা কি ট্রাস্টেড না হচ্ছে কোনো সমস্যা হতে পারে? না না, এটা 100% ট্রাস্টেড। আচ্ছা আচ্ছা এটা অনেকেই কাজ করছে, পুরো বিশ্ব জুড়ে এটা চলছে। আচ্ছা। মামুন জামান ভাই, আপনি মনে হয় এখনই জুমে আপনি হয়তোবা এখনই লাইভ দেখতেছেন, যেটা আপনি কোশ্চেন করলেন যে আমি এই কার্ড নিতে চাই কি করতে হবে। এটা নিয়ে আমরা একটু আগেই ডিসকাস করলাম যে এটার প্রসেসটা আসলে কি হবে। হ্যাঁ, সাইফুল ইসলাম ভাই বলতেছেন 100% ট্রাস্টেড। জি, আমরা এটার মানে মানে পপুলারিটি ভালো, এবং এটা ট্রাস্টেড হিসেবে আমরা ধরে নিতেই পারি, কারণ এটা অনেক আগে থেকে এটা হচ্ছে প্রচলিত। আমরা যারা লাইভে যুক্ত আছি লাইভটা শেয়ার করব, এবং সেই সাথে আজকের টপিকটা কতটুকু ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে একটু জানাবেন। এবং জিহাদ সাহেব, আপনার যদি বিজনেস পেজের আপনি যে বিজনেসটা করতেছেন ওই পেজের লিঙ্কটা যদি আপনি কমেন্টে একটু দেন। জি জি, অবশ্যই। আমি কি এখন দিব? হ্যাঁ হ্যাঁ, আপনি দিয়ে দেন, সমস্যা নেই ভাইয়া। ইউএসডিটি মানে কি, ক্রিপ্টোকারেন্সি দিয়ে কি অ্যাড রান করতেছি আমরা? এটা তো ভাই আপনি ডলার দিয়ে আপনি ক্যাম্পেইন করবেন, আপনি ক্রিপ্টোকারেন্সি দিয়ে ক্যাম্পেইন না তো। কার্ডের প্রাইস কত? কার্ডের কোনো প্রাইস নেই, কার্ড কার্ড নেওয়ার জন্য কোনো প্রাইস নেই। বাইন্যান্স থেকে যে ডিপোজিটটা হবে সেই পার ডিপোজিটের সময় একটা চার্জ করবে আর কি, সেটাই হলো কার্ডের চার্জ বা অ্যাকাউন্ট ফি মাত্র বলতে। 10, না না, এটা হচ্ছে মাত্র 10 সেন্ট কাটে ডলারটা কনভার্ট হতে। আর হচ্ছে যে সাধারণত মানে আমি একটা ওয়েতে হচ্ছে এটা পেয়েছি, মানে সবাই এটা করতে পারবে গ্রুপিং ভাবে যদি করে। নইলে যদি এগুলো ভেজালে যদি না যায় যে না আমি ইনভাইট এগুলো করতে যাবো না, 5 জনকে ইনভাইট করলেই হচ্ছে ফ্রি পেয়ে যাবে 5 জনই। যে 5 জনকে মানে ইনভাইট করবে 5 জনই হচ্ছে এটার সুবিধাভোগী। কিন্তু সে যদি মানে এগুলোতে যদি না যায় তাহলে তাকে কিন্তু মানে $10 দিয়ে কিনতে হবে আর কি। আচ্ছা, এই যে পাঁচজনকে যে ইনভাইট করতে হবে সেই পাঁচজনকে কি মানে ওই অ্যাকাউন্ট করতে হবে? যে জিমেল অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে একটা রেডট পের একটা ইয়া আছে, আপনার গ্রুপ আছে, যারা নতুন হয়ে হয়ে অনেকেই আছে যে অ্যাড হয় বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে। পুরো দেশ জুড়ে যেহেতু একটা গ্রুপ আছে, তো সেখানে হচ্ছে আপনার যদি ইনভাইটেশন একটা লিংক আছে, ওই লিঙ্কটা যদি আপনি দিয়ে দেন
অনেকেই আপনার মতো আছে যে মানে এই ওয়েটাকে ফিল আপ করার জন্য আসে। তো তারা আপনার লিঙ্কে ঢুকে তাড়াতাড়ি করে, আমি শুধু লিঙ্কটা শেয়ার করেছি, দেখছি আমার কিছুক্ষণের মধ্যে ফুল ফিল আপ, আমাকে কাউকে করতে হয়নি। আচ্ছা আচ্ছা। এই আর কি। তার মানে অনেকে অপেক্ষায় থাকে যে একটা ইনভাইট লিঙ্ক পাওয়ার জন্য। অনেকে হচ্ছে যে অনেকের পা হাত ধরে বেড়ায়, ভাই যে ভাই একটু দেখি, একটু ইনভাইটেশন করবো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। বা আপনাদের, বা সে যদি মনে করে যে যারা যারা করবে তাদের সাথে একটু যোগাযোগ করে যে যে তুমি যদি করতে চাও তাহলে আমার এই ইনভাইট লিঙ্কে একসাথে যে কোনো একটা লিঙ্কে যদি তারা যুক্ত হতে পারে পাঁচজন, তাহলেই পাঁচজনই পেয়ে যাবে। আচ্ছা, এটা ওভারঅল কত মিনিটের এই যে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেট আপ করা, তোমার রিডট পেতে অ্যাকাউন্ট করা, সেট আপ করা, এটা কত মানে সময় লাগতে পারে মিনিমাম? আপনার সব কিছু যদি রেডি থাকে, সব A to Z ওভারঅল থাকে, এই আপনার এই 1 আধ ঘন্টার ভিতরে এটা আপনার কমপ্লিট হয়ে যাবে। ওভারঅল যদি আপনার ঠিক থাকে, আপনার কার্ড পাওয়া পর্যন্ত 1 আধ ঘন্টা লাগবে। কার্ডটা আপনার কয়েক মিনিট, আপনার হয়তো 5-7 মিনিট সময় নেবেন, লোডিং দিবে। আপনি যখনই পেমেন্ট করে দিবেন তাদেরকে, সাথে সাথে আপনাকে কিছুক্ষণের মধ্যে আপনাকে দিয়ে দিবে আপনার সকল ইয়া, একটা কার্ডে যা যা লাগে, তখন থেকেই আপনি ইউজ করতে পারবেন। এটা দিয়ে কি ফেসবুক অ্যাড চালানো যায়? জি কাউসার মিয়া ভাই, ফেসবুক অ্যাড চালানো যায়। ফেসবুক অ্যাডস উনি নিজেই নিজেই রান করে, হ্যাঁ, এটা ওই কার্ড দিয়ে। 100% ট্রাস্টেড ভাই, এটা আমি ইউজ করি। সোহেল রানা ভাই বলছেন, আচ্ছা। শুধু শুধু ফেসবুক অ্যাডস না, যত রকমের অ্যাডস আছে, গুগল অ্যাডস, টিকটক অ্যাডস, যত রকমের আমরা অ্যাডস, অনেকেই আছে অ্যাডস ক্যাম্পিং নিয়ে কাজ করে, A to Z অ্যাডস চালাতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, আমরা যারা লাইভে যুক্ত আছি লাইভটা শেয়ার করবো, এবং সেই সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, কমেন্টে জানাবেন। ফ্রিল্যান্সার সঞ্জয় সরকার, কার্ডের দাম কত? কার্ড ফ্রিতে পাওয়া যায়? আচ্ছা, এখানে প্রতিটা ডিপোজিটে 10 সেন্ট করে, এটা কি পার ডলারে 10 সেন্ট, না হচ্ছে প্রতিবার ডিপোজিটের 10 সেন্ট? প্রতিবার, পার প্রতি ডলারে না। আমি প্রতি যখন এই, আমি কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে চেক করার জন্য মানে কার্ডের আমি দামটা মানে করেছিলাম, ডিপোজিট করেছিলাম প্রায় $11 মতো। তো $11 যখন দিই, তো আমি দেখি $16, মানে তাদের $5 আর আমার $11, $16 হয়ে গেছে, 5 সেন্ট কেটেছে মাত্র। খুবই কম, অল্প চার্জ। ওকে ওকে ওকে। তো এই যে লাইভ থেকে যারা অলরেডি যারা লাইভ দেখতেছে, তারা আমার মনে হয় যে অনেকেই ইন্টারেস্ট আছে যে তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারা এই সুবিধাটা ভোগ করবে এবং তাদের ক্লায়েন্টের কাজগুলোতে যেন হেল্প পায়। তো এই বিষয়ে যদি আপনাকে তারা কেউ মেসেজ করে, আপনি কি রেসপন্স করবেন কিনা, বা কোনো সমস্যা নিয়ে যদি মেসেজ করে? জি জি, অবশ্যই আপনাকে আপনার মাধ্যমে যদি তারা যদি চায় যে আপনার সাথে কনভার্সন করে আমার সাথে যোগাযোগ করবে, সেটাও পারবে। যদি মনে করে যে আমার যে পেজ আছে, আমার যেটা পেজ বললাম আর কি, সেই পেজ থেকেও তারা কিন্তু চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। ওকে জিয়াদ সাহেব, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আপনার যে তথ্যগুলো আপনি দিলেন, আমি আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন যে আপনারা কিভাবে বিকাশ অ্যাকাউন্ট এবং সেই সাথে বাইন্যান্স এবং রিডট পে অ্যাকাউন্ট ব্যবহার করে আপনারা আপনাদের ভার্চুয়াল কার্ড পাবেন এবং সেটা কিভাবে ব্যবহার করতে পারেন, এবং এটার সুবিধা বিষয়বস্তুগুলো আপনারা জানলেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে যারা আমার লাইভটা দেখলাম, আমরা প্রত্যেকেই দোয়া করি উনি ওনার বিজনেস, মানে বিজনেসটাকে সফলভাবে পরিচালিত করুক, এবং ওনার যে স্বপ্ন একজন মানে প্রতিষ্ঠিত উদ্যোক্তা হওয়া, সেটাও আল্লাহ তালা কবুল করুক আর কি। তো সব মিলে ভালো থাকবেন জিয়াদ সাহেব, হ্যাঁ। আবারও দেখা হবে কোনো স্পেশাল কোনো কিছু নিয়ে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যে উনি ওনার পেজ শেয়ার করছেন, অর্গানিক হেলথ ফুড। আচ্ছা, আমি আপনার লিঙ্কটা পিন কমেন্ট করে দিলাম। অর্গানিক হেলথ প্রোডাক্ট শপ। অর্গানিক হেলথ প্রোডাক্ট, আচ্ছা আচ্ছা। যারা যারা মধু ভালোবাসেন এবং যারা হেলথ হেলথ মানে সচেতন পাবলিক, তারা তারা আসলে ফুড ওনার কাছ থেকে নিতে পারেন, যেহেতু উনি ট্রাস্টেড ফুড গুলো প্রোভাইড করে থাকে।
তাসনিম আহমেদ, কি অবস্থা, কেমন আছেন?